নিজেকে মূল্যায়ন করে দেখলাম যে আমাদের অপরাধ একটাই অপরাধ, সেটা হচ্ছে আমরা এই যে 2016 সালে এসএলএসটি পরীক্ষা দিয়ে বৈধভাবে চাকরি পেয়েছি, এটাই আমাদের অপরাধ। তাই সেই অপরাধ বা পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আমি আজকের এই মস্তক মণ্ডল। আমি এক এক করে দুর্নীতি অন্য কেউ করছে, তার মাসুল গুনতে আপনাদের হচ্ছে। একদম অবশ্যই মাসুল গুনতে আমাদেরই তো হচ্ছে, কারণ আমরা আজকের এই 7 দিন পথে বসে আছি, 7 দিন পথে বসে আছি, 7 দিন পথে বসে আছি, অথচ আমাদের নিজেদের কোনো দোষ নেই, নিজেদের কোনো অপরাধ নেই। তো এর জন্য সেই দায়টা আমাদেরই নিতে হচ্ছে, সেই দায়টা আমাদেরই নিতে হচ্ছে। আচ্ছা, যোগ্য অযোগ্যকে আলাদা করার দায়িত্ব কাদের ছিল? যোগ্য অযোগ্য দায়িত্ব করা মানে আলাদা করার দায়িত্ব তো অবশ্যই আমাদের যিনি নিয়োগ করেছেন এসএসসি, তারই দায়িত্ব যোগ্য অযোগ্য আলাদা করার দায়িত্ব। এবং সর্বোপরি এটার উপরে যদি তিনি আলাদা না করেন, সেই লিস্ট আলাদাভাবে না প্রকাশ করেন, তো দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই দ্বারা আমাদের তদন্ত হয়েছে এবং সেখানে পরিষ্কার করে বলা আছে কারা দুর্নীতি করেছে, কারা দুর্নীতি করেনি। আমরা কেউই দুর্নীতিগ্রস্ত নয়। এখানে যে হাজার হাজার ছাত্ররা দেখতে পাচ্ছেন, হাজার হাজার শিক্ষকরা দেখতে পাচ্ছেন, কেউই দুর্নীতিগ্রস্ত নয়। তো আমাদের কেন এইরকমভাবে আমাদেরকে 7 দিন 8 দিন পথে বসিয়ে রাখা হয়েছে এবং আমরা পথে বসে আছি আমাদের ন্যায় বিচারের জন্য। যখন আমাদের কোনো অপরাধ নেই, আমরা যখন অপরাধটাই বুঝতে পারছি না, তো অনেক নিজেকে মূল্যায়ন করে দেখলাম হ্যাঁ আমাদের অপরাধ একটাই, যে সেটা 2016 সালে এসএলএসটি পরীক্ষা দিয়ে স্বচ্ছভাবে বৈধভাবে নিয়োগ পেয়েছি, এটাই আমাদের একমাত্র। আপনাদের বাছাই করা হয়েছিল যে কত শতাংশ দুর্নীতি করে চাকরি পেয়েছে? হ্যাঁ, সেটা সিবিআই তদন্ত করে দিয়েছে, সেই প্ল্যাকার্ড আমাদের আছে, আপনারা পিছনে দেখতে পারেন কত পার্সেন্ট, মাত্র 9 to 10-এ 8% এবং 11-12-এ 14%। এবং এটা সিবিআই এর ফাইনাল চার্জশিটের রিপোর্ট। এই এত ক্ষুদ্র সংখ্যক দুর্নীতির জন্য কেন পুরো প্যানেলটা হাইকোর্টে বাতিল গেল, আমরা সেটাই বুঝতে পারছি না। সুপ্রিম কোর্টে আমাদের দাবি থাকবে যে সরকার যেন উপযুক্ত মানের লয়ার দিয়ে যথোপযুক্ত সওয়াল করে যোগ্যদেরকে বৈধভাবে স্বচ্ছভাবে যারা চাকরি পেয়েছে তাদেরকে সসম্মানে স্কুলে যেতে ফিরিয়ে। সরকারের সদিচ্ছার অভাব রয়েছে এসএসসি স্কুল সার্ভিস কমিশনের। একদমই তো, কারণ আমরা আগের দিনের বাইর থেকে, সরকারি উকিলের বাইর থেকে আমরা দেখতে পেলাম যে নর্মাল জিনিসই বলতে পারছেন না, নর্মাল জিনিসের অ্যান্সার তারা দিতে পারছেন না, যেটা আমাদের কাছে আছে। চিফ জাস্টিস জিজ্ঞেস করছেন যে ওএমআর এ কি কি থাকে, সেই বেসিক জিনিসগুলোই সরকারি আইনজীবী